বায়না শুরু, পাপার সাথেও বাজারে যাবে। কিচ্ছু খায়নি, কিছু করেনি, পাপার সাথে এখনো বাজারে যাবে বলে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো। হ্যাঁ, খাওয়া দাওয়া তো কিছুই করছে না, মুখে ওর রুচি নেই। অবশ্যই ফোন করো। বাজারে চললো, রান্নাবাড়ি কিছু শুরু হয়নি এখনো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ওরা তো সব বাজারে চলে গেল, আর আমি এসেছি দেখো কি করতে, বাসক পাতা, তুলসী পাতা, আদা সব রস করবো, মানে পেস্ট করে নিই। আর রস আর করি না, পেস্ট করে নিয়ে পুরো ফুটিয়ে নিই, জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর ছেঁকে মধু দিয়ে খাইয়ে দিই। সবার তো অবস্থা খারাপ, আমারও গলার অবস্থা ভালো না। কালকে তো আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, তবু ছোট বাচ্চা আছে জানো, এই নানা কারণে তো কাজ করতেই হবে, উঠতেই হবে। তো চলো এগুলো পেস্ট করে রস করে নিই, ততক্ষণে ওরা চলে আসবে বাজার করে। দেখা যাক কি নিয়ে এসছে, সেই বুঝে রান্না করবো। আজকে তো সবাই বাড়িতেই আছে, কেউ কোথাও যাবে না, সবারই স্কুল বন্ধ। চলো আগে পেস্ট করে রস বানিয়ে রেডি করে রাখি, এলে পরে খাইয়ে দেবো। মিষ্টিমা বাবান সোনা দুজনেই গেছে বাজারে পাপার সাথে। এইদিকে দেখো মা কি নিয়ে বসেছে। কোনোদিনও আমি এই শাক খাইনি, মিষ্টি আলুর পাতা বাজারে বিক্রি হচ্ছিল, নিয়ে এসছে। জানি না কেমন লাগবে খেতে। এইদিকে দেখো চলে এসছে বাজার করে, কি নিয়ে এসছে দেখি তো। কি নিয়ে এসছো? হ্যাঁ বাপলে, কি নিয়ে এসছো? মাছ। বাজার তো করে নিয়ে চলে এসছে, তো পরে দেখছি কি নিয়ে এসছে। তার আগে বাসক পাতার রসটা গরম করে সবাইকে দিয়ে দিই চলো। এই দেখো বাবান সোনার মুখের অবস্থা দেখো কেমন করে হলো। কি খেয়েছো তুমি? ও চা খেয়েছে, বাসক পাতার রসের চা। চা খেয়ে দেখো মুখটার অবস্থা দেখো। ইয়ে বাবা কেমন লাগছে গো, দেখো আয়নাতে দেখবে ও। এই আরেকজনের মুখ দেখো, আমি খাবো না মা, আমি খাবো না মা। আর মারাত্মক কাশি হয়েছে, এটা 2-3 দিন খেলে ঠিক হয়ে যাবে। ওষুধও খেতে হয় না জানো, ওষুধ খেলে তো ভালো না অত ওষুধ খাওয়া, আর এটা খেলে অত ক্ষতি নেই। এই যে, আর আমার মাকে দেখো আলু শাক বাচ্ছে। বাজার থেকে নিয়ে এসছে শশা, কাঁকরোল নিয়ে এসছে বাবা। বাবা কাঁকরোল আনতে বলেছিল, কাঁকরোল নিয়ে এসছে। বাবা কাঁকরোল ভাজা ভীষণ ভালোবাসে। আর এখানে মাছ আছে, পরে খুলবো। হ্যাঁ চলো আগে সকালে খাবারগুলো সেরে নিই তারপর। এই যে মিষ্টিমা এখন সবাইকে খাবার সার্ভ করে দিবে আজকে। ফাটিয়ে না ফেলে দেয় সবকিছু, তাই ভাবছি আমি যদি খালি পড়লো। এ বাবা, ভেবেছিল একটু চেটে নিবে, কিন্তু আবার ভাবলো না ঠিক না, চাটাটা ঠিক কি না বল। কি খবর আপনার? আপনার কি খবর? আপনি তো কিছুই খাচ্ছেন না। দুধ দিলাম, ছাতু দিলাম, 2 চামচ খেয়েছে, বাকি 1 ফোঁটাও খাইনি। হচ্ছে আর কাচতে হবে না বাবা, ছেড়ে দে বাবা, অনেক করেছিস তুই সাশ্রয়, এবার রেখে দে ওটা। 3টে করে দাও। হুম হুম দিয়ে দাও, ব্যাস। এবার কি করতে হবে? বাটি নিয়ে আসতে হবে। মিষ্টিমা বাজার থেকে আসার সাথে সাথে শুরু করেছে, মা আমি আজকে সার্ভ করবো। এই পরোটা নিয়ে এসছে আজকে বাজার থেকে, তো সেটাই ও দিয়ে দিচ্ছে সবাইকে। চলো সবাই মিলে আগে খেয়ে নিই, পরে দেখছি কি মাছ নিয়ে এসছে।
চিংড়ি মাছ নিয়ে এসছে, তো এগুলো তো আগে বাছতে হবে, পরিষ্কার করতে হবে। চলো আরেকটা পোটলায় দেখে কি নিয়ে এসছে। কাতলা মাছ নিয়ে এসছে, তো সব কিছুই ভালো করে ধুয়ে নেব, তার আগে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব। চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, কাতলা মাছেরও আঁশ সব বেছে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। আমাদের রান্না বান্না আজকে কিচ্ছু হয়নি। সবার আগে দেখো কিভাবে চিৎকার করছে। সবার আগে বেড কভারটা চেঞ্জ করলাম, একটু ঘরের লুকটা চেঞ্জ করতে হবে বুঝছো, সব জ্বরে জ্বরে অবস্থা খারাপ, তাই ভাবলাম আগে দেখো লাইটটা অফ করে দিল গিয়ে। মারাত্মক কেসেই চলেছে বাবা, দে বাবা, অন্ধকার লাগছে তো, ভালো লাগছে না দেখতে, দাও থাক। আগে এগুলো চেঞ্জ করে নিলাম। আজকে কি রান্না হবে বলো তো? ঘি মাছ ভাজা আলু সেদ্ধ। বরমশাই এটাই খেতে চেয়েছে। এই দেখো সোফাটাকে গুছাতে হবে, ব্ল্যাঙ্কেটটাকে সরাতে হবে। কিভাবে চিৎকার করছে, পুরো উইক হয়ে আছে জানো, শরীর জ্বর নেই কিন্তু মারাত্মক দুর্বল। মানে বরমশাই বললো কি আজকে মাছ ভাজা করো আর আলু সিদ্ধ ভাত করো, পুরো আলু সেদ্ধটা মাখো ঝাল ঝাল করে, ঘি দিয়ে ভাত হবে খাওয়া। ওটাই ভাবলাম পরে থাক তাহলে। কি হলো? তার জন্য আগে ঘর ঠরগুলো গুছিয়ে নিচ্ছি, এবার স্নানে যাব, স্নান টান সেরে পরে ভাত বসাবো গরম গরম। আজকে রথযাত্রা তো, কিন্তু আমাদের তো এবার রথ টানতে পারবো না, 1 বছর আজকে রথ টানা হবে না আমাদের। হাঁড়িতে জল বসিয়েছি, ভাত বসাবো, আর এদিকে প্রেসার কুকারে আলু ধুয়ে দিয়ে দিয়েছি, সিটি মেরে নেব। একদম শর্টকাট রান্না। তো চলো চালটা ভালো করে ধুয়ে নিই আগে। আলু সেদ্ধ আর ভাত হবে, সাথে ঘি মাছ ভাজা। কেন করছিস তুই এগুলো? তো জ্বর এসছে না, তুই জল খাচ্ছিস কেন? আবার জ্বর আসবে ওর। এক তো খক খক করে কেসেই চলেছে, দেখো কি অবস্থা, এত জেদ করছে। ওই ওঠ, কি হলো? মা কিভাবে জল ঘাটছে দেখো, একটা কথা শোনে না, করে না শোনা বাবা, জল ঘাটলে। আর কি আলু সেদ্ধটা ভালো করে মেখে নেব। তো গাঢ় মাখবো শুকনো লঙ্কা দিয়ে, গাঢ় কাঁচা লঙ্কা দিয়ে। কেউ খাবে লঙ্কা ছাড়া, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারবে না। তো চলো মাছগুলো ভেজে নিই। পেঁয়াজ লঙ্কা তো ভাজা হয়ে গেছে আমার, মাছগুলো ভেজে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। সাথে ডিম সেদ্ধ দিয়েছি। সবাই খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। কি নিয়ে বসেছি জানো? কি নিয়ে গো? আমরা এখন কি নিয়ে বসেছি বলো তো? শশা পেয়ারা না, শশা আর পেয়ারা লঙ্কা নুন দিয়ে মেখে আনা হয়েছে। কে নিয়ে এসছে? মা নিয়ে এসছে মেখে আমাদের। এখন আমরা সবাই মিলে পেয়ারা শশা মাখা খাবো। এই দেখো আপেলের মতো লাগছে। পাপা খাবে না এখন, পাপা পরে খাবে। বলি বাবা আমাকে খাইয়ে দিচ্ছে বাবা, শোনো। ঝাল, খুব ঝাল। কেমন লাগছে? পুরো যুদ্ধ করে পেয়ারা মাখা হলো, পেয়ারা মাখা না সরি, পেয়ারা পাড়া হলো।
পুরো যুদ্ধ করে পেয়ারা পেরে নিয়ে এসেছি। তো পেয়ারা পাড়ার জন্য লগাও রেডি আমাদের। শেষে রাজকে পাওয়া গেল, রাজ এসে গাছে উঠে পেরে দিয়েছে। প্রচুর পেয়ারা পাড়া হয়েছে, 2-3 দিন আরামসে চলে যাবে আমাদের। জ্বরের মুখে বেস্ট। যা ঝাল, এটা মারাত্মক ঝাল, মারাত্মক ঝাল, কিন্তু দারুণ লাগছে খেতে। এই দেখো আমাদের প্রায় শেষের পথে। আর একজন দেখো ওখান থেকে নিয়ে ওখান থেকেই খাবে, সেই বায়না শেষে চিনি নিয়ে বসেছে। ঝাল এত। কেমন রে? টাকা আমার দিকে কেমন? হ্যাঁ কি বললি? টেস্টি না বল না, টেস্টি না, ঝাল। ওকে তো বলা হলো কিন্তু নিস না, ঝাল। ওকে ধুয়ে দেওয়া হলো এখানে, ওটা খাবে না। ওই বাটির থেকে নিয়ে ও পুরো মুখে দিল। কেমন রে? ধুয়ে ধুয়ে খাচ্ছে। যা হয়েছে খেতে, পুরো ঝাল ঝাল, শশা মাখা, উফ, পেয়ারা মাখা, দারুণ হয়েছে। এই জ্বর ঠরের মুখে না বেস্ট লাগছে। কেমন হচ্ছে মা? মায়ের একদম আশা পূর্ণ হলো। দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর মিষ্টিমাকে একটু পড়তে বসালাম। তো মিষ্টিমাকে যখন পড়াচ্ছি তখন বরমশাই গিয়ে বলছে চলো একটু বাইরে কোথাও ঘুরে আসি, ভালো লাগবে। রথের দিন তো প্রতিবারই রথ টানা হয়, কিন্তু এবার তো আর হলো না, কারণ তোমরা তো জানো ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেছেন, 1 বছর এখনও হয়নি। তো 1 বছর তো আমরা কিছু করতে পারবো না, তার জন্য আর রথ টানা হয়নি। কিন্তু বরমশাই বললো চলো ঘুরে আসি বাইরে থেকে, বেশ ভালো লাগবে। আর খুব জল হয়েছে চার সাইডে, এত বৃষ্টি হচ্ছে, দেখো না চারিদিকে শুধু জল। আর ধান গাছ লাগানো হচ্ছে নতুন, কি সুন্দর লাগছে চারপাশ। এই নদীটির পাড়ে এসে একটু দাঁড়ালাম, কি সুন্দর দেখো, দারুণ লাগছে গো। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছি। তারপর বরমশাই বললো চলো আর একটা জায়গায় যাই। তো মিষ্টিমা বাবান সোনাকে কিছু খাওয়ানো যাবে। দেখো কিছু ছবি তুলে নিচ্ছে আমরা, কি সুন্দর লাগছে জায়গাটা। আর আমার গলার অবস্থা ভালো না, তোমরা তো জানোই, প্লিজ একটু ম্যানেজ করো, গলা পুরো বসে গেছে আমার। বাইরে বেরিয়ে না সত্যিই ভীষণ ভালো লাগছিল। একভাবে তো কিছুদিন ধরে চলছে সবার শরীর খারাপ, একদম মনও ভালো নেই, শরীরও ভালো নেই। তার মধ্যে বাচ্চারা যদি কিছু না খায়, এটা মানা যায় না গো। জ্বর তো আর সেরকম আসছে না, কিন্তু না একদম মুখে রুচি নেই। দুটো বাচ্চার মধ্যে কেউই ঠিক করে খাচ্ছে না। মিষ্টিমাকে তাও বকে টোকে খাওয়ানো যাচ্ছে, কিন্তু বাবান সোনা একদমই খাচ্ছে না। তো আমরা একটু যাচ্ছি এবার দোকানে, মিষ্টির দোকানে যাব, একটা ভীষণ ভালো মিষ্টি পাওয়া যায় ওখানে। তো বাবান সোনাকেও দেখবো, যদি খায় মিষ্টিমাকেও কিছু খাওয়াবো আর আমরাও কিছু খাবো। তো চলো। আমাদের জন্য সিঙ্গারা অর্ডার দিয়েছি, আর বাবান সোনার জন্য ছানার পায়েস। তো দেখে যদি খায় তারপর অন্য কিছু আবার নেওয়া যাবে সবারই। এখানকার না প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো, মানে একদম ফ্রেশ পরিষ্কার। আর সিঙ্গারাগুলো এত বড় বড় না, একটা খেলেই প্রায় পেট ভরে যায়, খুব বড় বড় সিঙ্গারা, খেতেও বেশ ভালো। মিষ্টির সাথে দেখো এটা কি একটা অর্ডার দিয়েছে মিষ্টিমা, ওর জন্যই। তো দারুণ খেতে, জানো আমি একটু টেস্ট করলাম, পুরো ক্ষীরে দারুণ খেতে, যে হলুদ হলুদ কালারের, খুব ভালো ছিল খেতে। সিঙ্গারা খাওয়ার পর দেখো ছানার পায়েস নিয়েছি আমি একটা, ছানার পায়েসটাও খুব ভালো খেতে। আমরা না মাঝে মাঝে আসি এখানে, ধরো কোনো সময় মনে হলে একটু বাইরে যাই, তো হাওয়াও খেয়ে আসি, সাথে একটু কিছু খেয়ে আসি। তো এখানে চলে আসি, বাচ্চাদের এসব হালকা খেলে কিছু ক্ষতিও হবে না। তো কিছু জিনিস বাড়ির জন্য নিয়ে নিয়েছি, চলো এবার বাড়িতে ফেরা যাক।
বাড়িতে এসে আগে বাসক পাতার রস করে সবাইকে দিয়ে নিয়েছি, তারপর মিষ্টিমাকে একটু পড়ালাম। পড়ানোর পর না ছাদে এলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, ভীষণ ভালো লাগছে। তো এখানে কিছুটা সময় কাটাবো, তারপর তো আবার খাওয়া দাওয়া শুরু হবে। বাড়িতে ফিরেই না একদিকে মিষ্টিমাকে পড়তে বসিয়েছিলাম, অন্যদিকে এদিকে ভাত বসিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত, ঘি আর ডিমের অমলেট, ব্যাস এটাই গো আজকে আর তেমন কিছু করতে পারিনি। তো এদিকে আবার কিছু বাজার নিয়ে এসছে বরমশাই, তো সেগুলো গুছিয়ে নেব। চলো সব কিছু নামিয়ে গুছিয়ে নিই। তেল আছে, সাদা তেল, সর্ষের তেল, এলাচ, দারচিনি, তারপর লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ছোলার ডাল, মুগ ডাল, কিছু জিনিস না ফুরিয়ে এসেছিলো, তো সেগুলোই আনিয়েছি আমি। তো চলো এগুলো আগে গুছিয়ে নিই। কিছু কাবলি ছোলা ভিজিয়ে দিলাম, কাল সকালে ঘুগনি হবে। তো আজকে ব্লগটি না এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।